আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের কাছে এই মাদারবোর্ডটি আসছে আমাদের মাল্টিপ্লানের এক কাস্টমার। সেও কাজ করে। তো সে বলছে তার হিট টিট দিলে বোর্ডটার মধ্যে পাওয়ার আসে, আবার চলে যায়। তো সে আমাকে বলে দিছে, ভাই আমার যেহেতু এটা এএমডির বোর্ড, তো সে বলে দিছে, ভাই আমার এএমডিটা সন্দেহ হয়, তারপর আপনি দেখেন যে কাজ হয় কিনা। তো এখন নো পাওয়ার অবস্থায় আছে। তো এখন আমি কাজ শুরু করব, দেখব। তো এটা বোর্ডের পার্ট নাম্বারটা কি? NMC 821P। তো এটা আমরা জানি লেনোভোর মাদারবোর্ড। এটা আমি শর্টিং চেক দিছি, কোনো প্রকার শর্টিং নাই। আর যেহেতু হিট টিট পড়লে আইসা চলে, সেহেতু শর্টিং থাকার সম্ভাবনা কম। থাকতে পারে, মাইনর শর্টিং থাকতে পারে, কিন্তু মেজর কোনো শর্টিং নাই। তো আমি ফার্স্ট আমার ডিসি কানেক্ট করি, দেখি যে কি পরিস্থিতি। তো ডিসি কানেক্ট করার পরে আমার লোড আসতেছে 0002। তো 0002 এরকম হইলে আমার এই ডিসিতে যতটুক মনে হইতেছে 19 ভোল্ট ঠিক আছে, কিন্তু 3 ভোল্ট এন্ড 5 ভোল্ট জেনারেট সম্ভবত হচ্ছে না। আমার ডিসির অনুযায়ী আমি বললাম। আচ্ছা, তারপর আমি মাপ দিয়ে দেখি যে আমার কি পরিস্থিতি। তো এটা আমার ফার্স্ট মোসফেট। তো ড্রেন রিসিভ করছে ভোল্টেজ, ড্রেন ক্রস করছে। তো এটার সোর্স রিসিভ করছে, এটা সোর্স রিসিভ করে এই সাইডে ড্রেনে ভোল্টেজ দিয়ে দিচ্ছে। সিএলআর এ আমার 19 ভোল্ট আছে। তো সিএলআর আর এই ফিউজ পর্যন্ত যেহেতু আমার সেম ভোল্টেজ 19.9, এবং সিএলআর এও 19.9293 এরকম আছে। তো সেহেতু আমার সেম ভোল্টেজ সেহেতু আমার ফার্স্ট মোসফেট সেকেন্ড মোসফেট সুইচিং হয়েছে 100%, এটা শিওর। তো পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপ হলো এই বোর্ডে 3 and 5 ভোল্ট জেনারেট হওয়ার কথা। তো দেখি আমার 3 and 5 ভোল্ট জেনারেট হয়েছে কিনা। না। তো এখানে 5 ভোল্ট আমরা দেখতেছি, 5 ভোল্ট জেনারেট হয়েছে, 3 ভোল্ট জেনারেট হচ্ছে না। তো 5 ভোল্ট জেনারেট হয়েছে, এদিকে যেটা আমরা দেখতেছি 5 ভোল্ট জেনারেট হয়েছে, 3 ভোল্ট জেনারেট হচ্ছে না। তো এমত অবস্থায় যেহেতু আমার শর্টিং চেক দেওয়া, তো আমি সরাসরি চলে যাব আমার ডায়াগ্রামে। আমি আইসির রিকোয়ারমেন্ট চেক দিব, কারণ এই আইসিতে কোনো হাইলো মোসফেট নাই। সরাসরি আইসির রিকোয়ারমেন্ট দিয়েই আমি আমার কাজ করতে হবে। তো দেখি আমি ডায়াগ্রাম ওপেন করি। ডায়াগ্রাম ওপেন করে এই যে দেখেন আমার আইসির লোকেশন এদিকে দেখাইতেছে PU401। PU401। তো এটা আমরা ডায়াগ্রামে সার্চ করব। হ্যাঁ, তো আমার আইসির লোকেশন অনুযায়ী আমাকে আমার আইসির তে পৌঁছায় দিছে। তো এখন আমরা দেখব যে এই আইসির রিকোয়ারমেন্ট কি কি আছে, এটা আমরা জানবো। তারপরে আমরা বোর্ডে মাপ দিতে যাব। তো এক এক করে আমরা জেনে নেই আমার এআইসির রিকোয়ারমেন্ট কি কি। এআইসির ফার্স্ট রিকোয়ারমেন্ট হলো আমার ভিন। তো 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পিনে আমার ভিন পাবে। ভিন কত ভোল্ট? তো তারপরে গিয়ে আমার কি সেকেন্ড রিকোয়ারমেন্ট। সেকেন্ড রিকোয়ারমেন্ট হলো আমার এই বোর্ডে সেকেন্ড রিকোয়ারমেন্ট EN2। EN2 ভোল্টেজ ডিভাইডার অনুযায়ী যা আসার কথা তা আসবে। থার্ড রিকোয়ারমেন্ট হলো আমার 13 নম্বর পিনে LDO সাপ্লাই, 3 ভোল্ট LDO। 4 নম্বর রিকোয়ারমেন্ট হলো আমার 9 নম্বর পিন ইনেবল।
তো যদি এই ইনেবল পর্যন্ত আসে তাহলে আমার কয়েলে ভোল্টেজ আসার কথা, যদি আমার বুস্ট আপ ক্যাপাসিটর ঠিক থাকে। আচ্ছা, যাই হোক, তো আমরা এক এক করে বোর্ডে যাই, বোর্ডে গিয়ে মাপ দেই যে আমার কি পরিস্থিতি। তো ফার্স্ট আমরা দেখছিলাম 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পিনে 2 3 4, এই যে দেখেন আইসির ইন্ডিকেট, এটা আইসির ইন্ডিকেট হলো এই দিক থেকে। তো আমরা এই দিক থেকে 1 2 3 4, তো যে কোনো এক পিনে ধরি, দেখি আমার 19 ভোল্ট এদিকে আসছে কিনা। হ্যাঁ, আমার 19 ভোল্ট আসছে। তার মানে আমার ফার্স্ট রিকোয়ারমেন্ট এই আইসির ওকে। সেকেন্ড রিকোয়ারমেন্টটা কি আছে? সেকেন্ড রিকোয়ারমেন্টটা আছে হলো আমার, আমরা দেখছিলাম সেকেন্ড রিকোয়ারমেন্ট আমার 8 নাম্বার পিনে ভোল্টেজ ডিভাইডে যেরকম ভোল্টেজ থাকার কথা ওই রকম আসবে। দেখি আমার এক সাইডে 4 পিন করে, তো এটা আমার 8 নাম্বার পিন। তো এটার মধ্যে 19 ভোল্টই দিছে। তো বোর্ডের অনুযায়ী যেহেতু আপনার ভোল্টেজ ডিভাইডারটা ওইটার মধ্যে R2 1 মেগা দিয়ে করছে, তাহলে এরকমই হওয়ার কথা। তো আচ্ছা, যাই হোক, এই আইসিতে 19 ভোল্ট দিয়ে এলডিউর ইনেবল করছে। তো থার্ড রিকোয়ারমেন্ট কি? আমার থার্ড রিকোয়ারমেন্ট হলো আমার 13 নাম্বার পিনে এলডিউ জেনারেট হওয়ার কথা। তো দেখি আমার 13 নাম্বার পিনের কি অবস্থা। এটা আমার 13 নাম্বার পিন, এই কোণার এটা। হ্যাঁ, 13 নাম্বার পিনে আমার 3 ভোল্ট এলডিউ জেনারেট হয়েছে। তো আমার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার রিকোয়ারমেন্ট পর্যন্ত আমি ওকে পাইছি। তো আমার 4 নাম্বার রিকোয়ারমেন্ট কি? 4 নাম্বার রিকোয়ারমেন্ট হলো 9 নাম্বার পিনে দেখছিলাম আমরা যে আমার ইনেবল আসতে হবে। তো এদিকে আমার ইনেবল আসছে কিনা দেখি। না, এই যে আমার 9 নাম্বার পিনে ইনেবল আসতেছে না। তো ইনেবল আসতেছে না কি কারণে, এটা আমার এখন খুঁজে বের করতে হবে। আশা রাখি বোর্ডে ইনেবল আসলেই বোর্ড ওকে হয়ে যাবে। আচ্ছা, তো আমরা আবার একটু ডায়াগ্রামে যাই, দেখি কি পরিস্থিতি। তো আমরা এদিকে কি পাইলাম যে আমার সব কয়টা রিকোয়ারমেন্ট এক ঠিক আছে, কিন্তু আমার এই ইনেবল 1 যেটা এটা পাইতেছে না। তো প্রশ্নটা আসতে পারে, ভাই এইখানে ডায়াগ্রামে লেখা দিছে EN1 EN2, তো সেই অনুযায়ী তো EN1 আগের রিকোয়ারমেন্ট হওয়ার কথা, কিন্তু না, এই ডায়াগ্রামে EN1 হলো পরের রিকোয়ারমেন্ট, EN2 হলো আগের রিকোয়ারমেন্ট, আর EN1 হলো পরের রিকোয়ারমেন্ট। তো এগুলি সম্পর্কে যদি আপনারা ভালো ধারণা নিতে চান, ডায়াগ্রাম সম্পর্কে, অনেকে আছেন কাজ করেন মুখস্থ, কিন্তু ডায়াগ্রামে অত ভালো কাজ বোঝেন না, ডায়াগ্রামও তেমন বোঝেন না, কিন্তু কাজ করেন মুখস্থ ভালো কাজ করেন। তারা যদি চান যে না আমি ডায়াগ্রাম শিখবো, ডায়াগ্রাম শিখে ভালোভাবে কাজ করব, মুখস্থ কাজ করব না, তাহলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আমাদের অনলাইন কোর্স আছে ডায়াগ্রামের শেখানোর জন্য। এবং অনেকে আছেন নতুন কাজ শিখতে চান, ভালো কোনো জায়গা খুঁজে পান না কাজ শিখবেন, তে কন্টাক্ট করতে পারেন। তো আমাদের কাছে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুইটারই কাজ শিখতে পারবেন। আবার ঢাকার বাহিরে বা ঢাকার মধ্যে অনেক দোকানদার আছেন যে আপনারা কাজ রিসিভ করে কাজ করান, কিন্তু ভালো কোনো ইঞ্জিনিয়ার খুঁজে পান না কাজ করানোর জন্য। তো আপনারা যদি চান আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন, কুরিয়ারের মাধ্যমে আমাদের কাজ পাঠিয়ে দিলে আমরা কাজ করে আবার পাঠিয়ে দিই। তো আমাদের ঢাকার বাইরে থেকে অনেক কাস্টমার আছে যারা আমাদের কাজ পাঠায়, তো আপনারা চাইলেও কাজ পাঠাইতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের মেন রিকোয়ারমেন্টের দিকে চলে যাই। তো আমার মেন রিকোয়ারমেন্ট কি? আমার 9 নাম্বার পিনে আমার যে রিকোয়ারমেন্ট আসার কথা ইনেবল, এটা আসতেছে না। তো এটা কত ভোল্ট থাকবে? সাধারণত আমরা জানি 3 ভোল্ট 5 ভোল্টের আইসিতে 3 ভোল্ট 3.12 এরকম ভোল্টেজ দিয়ে। আচ্ছা, তো আমরা রিকোয়ারমেন্টের দিকে চলে যাই।
তো এই দিক দিয়ে রাস্তা আছে কে এই ভোল্টেজ আসার, এই দিক থেকে কোনো রাস্তা নাই আসার, তার মানে আমার এটা বাদ, এইদিকে আমরা দেখবো না। তো আমার রাস্তা আছে কোনটা, এইটা একটা রাস্তা আছে, এদিক থেকে এই ভোল্টেজটা আসতে পারে। আচ্ছা, তো আমি এই সিগন্যালটা সার্চ করি, দেখি আমার কোথা থেকে এটা বার্থ প্লেস। সাধারণত আমার ইসি অনটা জেনারেট করে কন্ট্রোলার, কিন্তু এই বোর্ডে যতটুক দেখতেছি যে আমার কন্ট্রোলার এটা জেনারেট করে নাই। তো এদিক থেকে আলাদাভাবে জেনারেট হয়ে আসছে, সম্ভবত এটাই হবে। তারপরও আমি আরেকটু সার্চ করে দেখি যে এটা নাকি অন্য কিছু। তো আমার এই দিক থেকে জেনারেট হয়েছে। তো এদিক থেকে কিভাবে জেনারেট হবে, এদিক থেকে জেনারেট হবে হলো এই 3 ভোল্ট ভিএল, এটা হলো আমার এলডিও যে সাপ্লাইটা বনছে, যে 3.1 যেটা আমরা দেখছিলাম আইসিতে যেটা বনছে, ওই সাপ্লাইটা। তো ওইটা যখন পাবে তখন কি হবে, এই ভোল্টেজটা এদিকে আইসা এই এন চ্যানেল মোসফেট সুইচিং করায় দিবে। যদি সুইচিং করায় দেয় তাহলে এই দিক থেকে গ্রাউন্ড যাবে। আচ্ছা, তো আমার এই সার্কিটের কাজ কি, যে এই বিএল ভোল্টেজটা যাতে আমার নিচে না নামাইতে পারে এটাকে বাধা দিবে। কে বাধা দিবে, এই সিগন্যাল বাধা দিবে। তো এই সিগন্যাল কিভাবে বাধা দেয় এটা আমি একটু দেখি। যদি এই ভিএলটা নিচে নাইমা আইসা পড়ে তাহলে আমার এই সার্কিট কাজ করবে না। আমার এই ভোল্টেজটা এদিক থেকে, এই যে 5 ভোল্ট এদিক থেকে নাইমা সামনে আগাবে না। তো আমার এই সার্কিট দিয়ে কি হবে, গ্রাউন্ড আসবে। আচ্ছা, তো এই গ্রাউন্ডটা কে জেনারেট করে, এই যে দেখেন এই গ্রাউন্ডটা জেনারেট করছে হলো কন্ট্রোলার। এই কন্ট্রোলার কি করছে, এদিক দিয়ে গ্রাউন্ড বের করবে। তো আমার সামনের সার্কিট এটাই বলে, যদি এদিক থেকে গ্রাউন্ড বের না করে তাহলে আমার সামনের সার্কিট প্রবলেম হয়ে যাবে, ইনেবল হবে না, 3 ভোল্ট 5 ভোল্টের ইনেবল হবে না। তো আমি দেখি সর্বপ্রথম যে আমার পাওয়ার দিয়ে 21 নাম্বার পিনে আমার গ্রাউন্ড ঠিকঠাক আছে কিনা। তো আমার বোর্ডে পাওয়ার দেওয়াই আছে। তো আমি 21 নাম্বার পিন একটু দেখি যে কি পরিস্থিতিতে আছে। আমি কন্ট্রোলারের 21 নাম্বার পিন চেক দেব। 10, 20। হ্যাঁ, এই যে দেখেন এদিকে গ্রাউন্ড বের হওয়ার কথা কন্ট্রোলার থেকে, কিন্তু গ্রাউন্ড বের না হয়ে ভোল্টেজ। তো যদি এটা দিয়ে ভোল্টেজ বের হয়, 21 নাম্বার পিন দিয়ে যদি ভোল্টেজ বের হয় তাহলে কি হবে, আমার সামনের সার্কিটটা প্রবলেম হয়ে যাবে। আমার যে সামনের সার্কিটটা এদিকে যদি ভোল্টেজ আসে, তো এটা ভিতর থেকে গ্রাউন্ড বের না করাতে এই যে এই ভিএল এই ভোল্টেজটা এদিকে আগায়া এই সাইডেও আইসা পড়ছে, আমার কন্ট্রোলারেও চলে গেছে। তো আমার কি করতে হবে, কন্ট্রোলারের থেকে গ্রাউন্ড বের করানো লাগবে। তো গ্রাউন্ড বের করতে হইলে আমার কি লাগবে, কন্ট্রোলারের রিকোয়ারমেন্ট সবগুলি ঠিকঠাক আছে কিনা এটা আমার চেক দেওয়া লাগবে। তো আমি কন্ট্রোলারের রিকোয়ারমেন্টের দিকে যাই যে আমার কি কি রিকোয়ারমেন্ট আছে আমার কন্ট্রোলারে। তো কি কি রিকোয়ারমেন্ট আমার ফুলফিল হইলে তারপরে আমার এই গ্রাউন্ডটা বের করবে। তো ফার্স্ট রিকোয়ারমেন্ট আমরা যেটা জানি ভিসিসি, তারপরের রিকোয়ারমেন্ট আমার এভিসিসি, তারপরে যদি আরটিসির কোনো সাপ্লাই আইসা থাকে আরটিসি সাপ্লাই, এটার মধ্যে 1.8 আগে পাওয়ার কথা না। তো 3 ভোল্ট 5 ভোল্ট জেনারেট হবে, তারপরে 1.8 জেনারেট হবে। তো তারপরে আমি এইদিকে চলে আসি যে এদিকে কি কি আছে।
এদিকে এলপিসি পরে ডিসপ্লে আসার পরে গিয়ে এলপিসি পাবে। এদিকে একটা আছে ডাব্লু রিসেট, এটা হলো আমার ইসি রিসেট। আমরা ফার্স্ট এক এক করে চেক দেই। আমরা চেক দিব 26 নাম্বার পিন, 26, 50 দুইটার যে কোনো একটা পিন চেক দিলেই হবে, বা 92, 114, 121 যে কোনো এক পিন আমার এদিক থেকে চেক দিলেই হবে। তারপরে আসবে হলো এভিসিসি, তারপরে আমরা ইসি রিসেটের দিকে যাব। তো এগুলি ঠিকঠাক থাকলে তারপরে আবার আমরা সামনের দিকে রিকোয়ারমেন্ট দেখ। আচ্ছা, তো আমরা বোর্ডে চলে যাই, রিকোয়ারমেন্ট মাপ দিই। তো ফার্স্ট রিকোয়ারমেন্ট আমরা দেখছি 26 নাম্বার পিন। তো 10, 20, 25, 26। হ্যাঁ, আমার 26 নাম্বার পিনে 3.1 ভোল্ট আছে। তো তারপরে আমি 50 নাম্বার পিনটাও চেক দিয়ে দেই। 35, 40, 50 দুইটা পিন চেক দিয়ে দেই, তাহলে কনফার্মেশনটা ভালো পাবো। হ্যাঁ, আমার 50 নাম্বার পিনেও সেম ভোল্টেজ আছে। তার মানে আমার ভিসিসি কমপ্লিট হয়েছে। তারপরে গিয়ে আমার কি পাবে? এভিসিসি। তো এভিসিসি আমরা কত নাম্বার পিনে দেখছিলাম? 74 নাম্বার পিনে আমরা এভিসিসি। তো এদিকে 74 নাম্বার পিন কোথায়? 65, 66, 67, 68, 69, 70, 72, 73, 74। হ্যাঁ, আমার 74 নাম্বার পিনে এভিসিসিও ওকে। তো এভিসিসি পর্যন্ত আমরা ওকে পাইতেছি। তারপরে আমরা কি? তারপরে আমরা দেখি আমাদের, যেহেতু আমরা সাইড হয়ে আসছি, এক সাইড হয়ে আসছি, তো এক সাইড মাপ দিয়ে যাই, তারপরে দেখি আমরা যে জায়গায় গিয়ে আটকায়। তারপরের রিকোয়ারমেন্ট আমরা দেখছিলাম যে আমার ইসি রিসেট। রিসেট আমরা কত নাম্বার পিনে দেখছিলাম? ইসি রিসেট আমরা দেখছিলাম হলো আমাদের 14 নাম্বার পিনে। তো এদিকে 14 নাম্বার পিন হলো যে 15, একটা আগে 14। হ্যাঁ, এদিকে আমার ইসি রিসেটটা কম আসতেছে। তো আমরা জানি ইসি রিসেট আমাদের 3.3 3.3 ভোল্টের মতো থাকার কথা। তো এদিকে আমার ইসি রিসেট আমার কম আসতেছে। তো 3.3 ভোল্ট আসতেছে না। তো আমার যতটুকু দেখে মনে হইতেছে আমার ইসি রিসেটের ভোল্টেজটা ঠিক করতে হবে আগে, তারপরে গিয়ে আমার সামনে আগাবো। এরকম আছে ইসি রিসেট ঠিক করলে আমার হয়ে যেতে পারে। তো দেখি আমরা ইসি রিসেটটা কিভাবে কোথা থেকে আসছে, এটা আমরা একটু চেক করে নেই। আমরা ডায়াগ্রামে চলে যাই। তো এটা হলো আমাদের রিসেট। তো এটা কিভাবে আসছে? 3VL, এই ভিএল সাপ্লাইটা হলো আমার কি? এলডিও সাপ্লাই। তো এটা নাম চেঞ্জ হয়ে কোনো জায়গা থেকে ইসি আন্ডারস্কোর ইসি আসছে। তো এটা আসবে এইদিকে এই রেজিস্টারে, আইসা এই রেজিস্টার ক্রস হবে, এই ক্রস হইয়া এদিকে ক্যাপাসিটার দিয়া ভোল্টেজ ফিল্টারেশন হয়ে আমার 14 নাম্বার পিনে, কন্ট্রোলারের 14 নাম্বার পিনে ডাব্লু রিসেট আসার কথা। তো কত আসার কথা? যেহেতু আমরা দেখছিলাম 3.1 এলডিও সাপ্লাই, তো আমার 3.1 আসার কথা, বা 3 ভোল্ট তো মিনিমাম আসার কথা। আচ্ছা, তো আমি এখন এই রেজিস্টারটা চেক দিব, রেজিস্টারটা কোথায় আছে। তো এই রেজিস্টারটা আমি বোর্ড ভিউতে খুঁজি যে কোথায় আছে। হ্যাঁ, আমার এই রেজিস্টারটা দেখাইতেছে এটা। তো আমার
বোর্ড ভিউতে যে অনুযায়ী দেখাইতেছে, এদিকে একটা বড় ডায়োডের মতো ডায়োড আছে, তার উপরে রেজিস্টার, তার উপরে ক্যাপাসিটর, তার উপরে ক্যাপাসিটর। তো আমি এই কন্ট্রোলারের সাইডেই পাবো। তো দেখি, এই যে আমরা আইসা পড়লাম, এদিকে একটা ডায়োড, তার উপরে ক্যাপাসিটর, রেজিস্টার, তার উপরে একটা ক্যাপাসিটর, এদিকে আবার ক্যাপাসিটরের জায়গা খালি। আচ্ছা, তো আমার এই রেজিস্টারটা কি অবস্থা দেখি আমি। হ্যাঁ, রেজিস্টারের এই সাইডে আমার 3.1 ভোল্ট আসতেছে এবং ক্রস করতেছে কিনা। হ্যাঁ, এই যে আমরা ইসি রিসেটে যে ভোল্টেজটা পাইছিলাম, তো রেজিস্টারটা ক্রস করতেছে ওই ভোল্টেজটাই। তো আমার এই জায়গায় প্রবলেম আছে, এই ইসি রিসেটে আমি সমস্যা আছে। তো ইসি রিসেট আমি ঠিকঠাক করে তারপরে সামনে আগাবো। অনেক সময় আমাদের কি হয় যে, যে ফিল্টারেশন ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা অনেক সময় লিকি হয়ে যায়, যার কারণে ভোল্টেজ কম যায়। আবার অনেক সময় কি হয় যে আমার রেজিস্টারটাই প্রবলেম হয়ে যায়, ভোল্টেজ কম যাইতে পারে। তো আমি সর্বপ্রথম করব হলো, আমি এই ক্যাপাসিটরটা ভেঙে দিব, রিপ্লেস করব না, কারণ এদিকে আয়রন বা যাই লাগাই, যদি ওইটা এদিকে হিট পড়ে, তাহলে যদি রেজিস্টারের ভ্যালুতে প্রবলেম থাকে, তখন কি হবে, রেজিস্টারটা ভ্যালু আইসা পড়বে, কিছুদিন চলবে, আবার সমস্যা করবে। তো যেটা আমাকে বলছে, হয়তো বোর্ডে হিট টিট দিছে, এদিকে হিট টিট পড়ছে, তো হয়তো বা আইসা পড়ছে, এরকম হইতে পারে। তো অনেক সময় ক্যাপাসিটরের যদি লিকি থাকে, হিট পড়লে আইসা পড়ে। তো সর্বপ্রথম আমি ক্যাপাসিটরটা ভাঙা দেখি যে আমার ভোল্টেজ আসে কিনা। যদি না আসে, সেই ক্ষেত্রে আমি ক্যাপাসিটর প্লাস রেজিস্টার দুইটা একসাথে চেঞ্জ করে দিব। তো দেখেন, এদিক থেকে আমি এই যে আমার যে ক্যাপাসিটরটা ছিল, এই ক্যাপাসিটরটা এদিক থেকে ভাঙা নিলাম। তো আয়রন লাগাইলাম না, আয়রন বা হটগান দুইটার একটাও ইউজ করি নাই। কি কারণে ইউজ করি নাই, যদি রেজিস্টারটা প্রবলেম থাকে তাহলে ওর ভ্যালু আইসা পড়বে, তখন চলতে থাকবে। তো দেখি আমি এটা ভাঙা পাওয়ার দেই, যদি আমার বোর্ড স্টেবল হয়ে যায় তাহলে তো ক্যাপাসিটর একটা লাগাই দিব পরে, আর যদি না হয় তাহলে আবার সামনের দিকে আগাবো। হ্যাঁ, আমার বোর্ডে দেখেন পাওয়ার আইসা পড়ছে, তো 700-800 লোড আইসা পড়ছে। তো আমি আপনাদের ডিসপ্লেটা দেখাই দিতেছি। তো আমি হিট সিন লাগাই নিলাম। এবার আমি দেখি, যেহেতু আমার পাওয়ার আইসা পড়ছে, আশা রাখি বোর্ড ডিসপ্লেও আসবে। আমার বোর্ড পাওয়ার স্টেবল হয়ে গেছে। তো এখন দেখি ডিসপ্লে আসে কিনা। হ্যাঁ, এই যে দেখেন আমার ডিসপ্লেও আইসা পড়ছে বোর্ডে। তো যারা কাজ করেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, তাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে, প্রি প্ল্যান হয়ে আগে প্রি প্ল্যান হয়ে কাজ করবেন না। আপনারা এক সাইড থেকে মাপ শুরু করবেন, যেই দিকে গিয়ে আপনার শেষ হবে ওই দিকে গিয়েই কাজ শেষ করবেন। আর এটার জন্য সর্বপ্রথম আপনাদের ডায়াগ্রাম বুঝতে হবে। ডায়াগ্রাম যদি না বুঝেন তাহলে কাজ বুঝবেন না। তো ডায়াগ্রাম কাজ শিখতে হলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আর তো আজকের ভিডিও আমি এদিকেই শেষ করব। তো এরকম
ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, যাতে আমরা পরবর্তীতে উৎসাহ পাই এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিও আমি এইদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।